পার্থ চট্টোপাধ্যায় প্রায় ৩ বছর পর জেলমুক্ত হয়ে তিনি বাড়িতে ফিরতে পেরেছেন। এবার তিনি জানতে চাইছেন যে বিধানসভার অধিবেশন কবে বসবে, আর এই জানতে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদি বিধানসভায় আসেন সাধারণ বিধায়কের মতো থাকতে হবে, ইতিমধ্যে এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ স্পষ্ট করে দিয়েছিলেন। আমরা একটু বিস্তারিত জানি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, পার্থ চট্টোপাধ্যায়ের চিঠির বিষয়বস্তু কি জানতে চাইছেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন, যে চিঠিতে তিনি বলেছেন যে বিধানসভার যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশন কবে থেকে শুরু হবে সেটা তিনি জানতে চেয়েছেন। এখন এক্ষেত্রে স্পিকার তিনি যেটা জানিয়েছেন যে এই চিঠির আলাদা করে কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, তার কারণ এক্ষেত্রে নির্দিষ্টভাবে যেহেতু এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি কোনো মন্ত্রী নন, ফলে তাকে আলাদা করে চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। যখন বিধানসভার অধিবেশন শুরু হয় তখন যেভাবে সাধারণ সমস্ত বিধায়কদের জানানো হয় সেইভাবেই তখন ওনাকে জানানো হবে। এর আগেও তিনি বিধানসভার অধ্যক্ষ তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যে আলাদা করে বরাদ্দ যে ঘরটা রয়েছে বিধানসভায়, যেটা কার্যত মুখ্যমন্ত্রীর ঠিক পাশের ঘরটাই, সেই ঘরটা কিন্তু আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে না। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে কোনো মন্ত্রী নেই নন, ফলে এক্ষেত্রে বিধানসভায় আসতে হলে তাকে সাধারণ বিধায়কদের মতোই থাকতে হবে। এবং আজকেও স্পিকার তিনি স্পষ্ট করেছেন যে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের চিঠির উত্তরও কিন্তু আলাদা করে দেবার কোনো প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে সাধারণ বিধায়কদের বিধানসভার অধিবেশন শুরু হলে যখন যেভাবে জানানো হয় সেভাবেই কিন্তু ওনাকে জানানো হবে। কিন্তু অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় যে বিধানসভার অধিবেশন কবে থেকে শুরু হবে সেটা জানতে চাওয়া, স্পিকারকে চিঠি দেওয়া, তার মাধ্যমে স্পষ্ট যে বিধানসভায় কিন্তু তিনি আসতে চান, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হচ্ছে তারই চিঠিতে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় যদি আসেন তাহলে সাধারণ বিধায়কের মতোই তাকে থাকতে হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছে বিষয় নিয়ে, শুনবো। দেখুন, এটা তো বিধানসভার নিয়মের মধ্যে যা আছে সেই অনুযায়ী বিধানসভা চলবে। এক্ষেত্রে এই ধরনের অভিযুক্ত জেল ফেরত বিধায়কদের ক্ষেত্রে যা নিয়ম রয়েছে নিশ্চিতভাবে সেই নিয়ম অনুযায়ী হবে। আর কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মুখ ওনার জন্য পুড়েছে, সেই পোড়া মুখে আরো বেশি কালি পোঁছবার জন্য, অর্থাৎ আরো বেশি কালি লাগানোর জন্য বিধানসভায় ওনার উপস্থিতি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ একটা কলঙ্কিত অধ্যায় সেটাকে পুনর্বার তাদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে আসবেন এই আশা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।